সস্ত্রীক শ্রী অরবিন্দের মাতা ঠাকুরানীকে প্রণাম ও আশীর্বাদ ভিক্ষা। স্বামী অব্জজানন্দ। জানা যায়, আলিপুর বোমার মামলায় জড়িত শ্রী অরবিন্দ ঘোষ যখন তাঁর অনুগামী সহ বন্দী হয়েছিলেন রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদ ছড়ানোতে নেতৃত্ব প্রদানের অভিযোগে 1908 সালের 2 মে, তখন তার সহধর্মিণী শ্রীমতী মৃণালিনী ঘোষ শোকে ও ত্রাসে একেবারেই ভেঙে পড়েছিলেন। এমনকি সিদ্ধান্ত করে ফেলেছিলেন এই রকম প্রতিহীনা অবস্থায় বেঁচে থাকা অপেক্ষা মরণই ভালো। কেননা তিনি সুনিশ্চিত ছিলেন যে তাঁর অভিযুক্ত স্বামীর মৃত্যুদণ্ড অবধারিত। অরবিন্দের ঘনিষ্ঠ সতীর্থ শ্রী দেবব্রত বসু উত্তরকালে যিনি রূপান্তরিত শ্রী রামকৃষ্ণ ভাবস্নাত মনীষী সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানন্দে, তাঁরই সুযোগ্য ভগিনী শ্রী শ্রী মায়ের চরণাশ্রিতা সুধীরা দেবী পতি শোক বিধুরা মৃণালিনীকে সঙ্গে করে বাগবাজারে মায়েরই চরণ প্রান্তে নিয়ে গিয়েছিলেন। সুধীরা দিদি মাকে আরতি নিবেদন করেছিলেন ব্যথা চঞ্চলা মৃণালিনীর জন্য। সমস্ত ঘটনা মা অতিশয় সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং পরিশেষে মৃণালিনীকে অশেষ কৃপাসিক্ত মিষ্টি কথায় আশ্বাস প্রদান করেছিলেন। বলেছিলেন, চঞ্চল হয়েও না মা, চাঞ্চল্যে কিছুই লাভ নেই। তোমার স্বামী শ্রী ভগবানের পূর্ণ আশ্রিত। ঠাকুরের আশীর্বাদে তিনি অতি সত্বর নিষ্পাপ প্রমাণে মুক্ত হয়ে ফিরে আসবেন। অরবিন্দ পত্নী মৃণালিনীকে মা মানসিক শান্তির জন্য সব সময় ঠাকুরের বই পড়তে বলে দিয়েছিলেন। তদনুসরণে মৃণালিনীও প্রতিদিন মধ্যাহ্নে কথামৃত পাঠ করতেন। অরবিন্দ স্বয়ং কারামুক্ত হয়ে স্বস্তিক বাগবাজারে গিয়ে শ্রী মায়ের চরণ বন্দনা করে এসেছিলেন, সে কথাও আজ আর অজ্ঞাত নেই। অরবিন্দের সুহৃদ প্রসিদ্ধ বিপ্লবী শ্রী রামচন্দ্র মজুমদার ছিলেন ইতিমধ্যেই শ্রী মাতা ঠাকুরানীর কৃপাশ্রিত সন্তান। মজুমদার মহাশয় উদ্বোধন 47 বর্ষ 8 সংখ্যায় শ্রী অরবিন্দের শ্রী মাকে দর্শন প্রসঙ্গে একখানি জীবন্ত চিত্র পরিবেশন করেছেন। তিনি লিখেছেন, অরবিন্দবাবু একাকী নহেন, সস্ত্রীক শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করিতে উদ্বোধনে আসিয়াছিলেন। এই ঘটনা তাহার চন্দননগর যাইবার কিছু পূর্বে ঘটিয়াছিল। আমার বিশ্বাস, এই দেবী দর্শনের ফলে তাহার যাত্রাপথ ও সাধন পথ বিঘ্নমুক্ত হইয়াছিল। আমি আসিয়ায় পূজনীয় স্বামী শারদানন্দজিকে জানাইলাম, অরবিন্দবাবু শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করিতে আসিতে চান। তিনি বলিলেন, লইয়া আইস। কুমার অতীন্দ্র কৃষ্ণদেব বাহাদুরের ঘোড়ার গাড়ি লইয়া আমি কৃষ্ণকুমার বাবুর বাড়ি গেলাম। এই সময় অরবিন্দবাবুর স্ত্রী ওখানে থাকিতেন। অরবিন্দবাবু প্রস্তুত ছিলেন। অল্পক্ষণের মধ্যেই তিনিও তাহার স্ত্রী গাড়িতে আসিয়া বসিলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা উদ্বোধন আপিসে আসিয়া পৌঁছিলাম। অরবিন্দবাবু স্বস্তিক উপরে গেলেন। সেদিন গৌরীমাও উপস্থিত ছিলেন। উভয়ে শ্রী মাকে প্রণাম করিলেন। তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন এবং উপদেশ দিলেন। অরবিন্দবাবু চৌকাঠের বাহিরে আসিলে গৌরীমা তাহার চিবুক ধরিয়া স্বামীজির কবিতা উদ্ধৃত করিয়া বলিলেন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এই জগতে নাহি তব স্থান। অরবিন্দবাবু কম্পিত পদে কতকটা ভাবাস্ত হইয়া নিচে আসিয়া শরৎ মহারাজের সঙ্গে আলাপ করিতে লাগিলেন। শুনিয়াছিলাম, অরবিন্দবাবুকে দেখিয়া শ্রী মা বলিয়াছিলেন, এতটুকু মানুষ, একে গভর্নমেন্টের এত ভয়। আরও বলিয়াছিলেন যে মা তাহাকে বলিয়াছিলেন, আরও শুনিয়াছিলাম যে মা তাহাকে বলিয়াছিলেন, আমার বীর ছেলে। আমরা যখন গাড়িতে উঠি তখন কৃষ্ণবাবু বেদান্ত চিন্তামণি উদ্বোধনে আসিয়াছিলেন।
অরবিন্দ সহধর্মিণী মৃণালিনী দেবী ছিলেন শিষ্যি মায়ের বিশেষ স্নেহের পাত্রী। তাঁর প্রশংসায় মা মুখর ছিলেন। মায়ের উক্তি, অরবিন্দের স্ত্রী মৃণালিনী বেশ মেয়েটি, সরল। শিষ্যি মায়ের কাছে মৃণালিনীর দীক্ষা লাভের সংবাদ অরবিন্দ পেয়েছিলেন পণ্ডিচেরিতে। পরে মন্তব্য করেছিলেন, আমার আনন্দ হয়েছে জেনে যে সে এত মহৎ এক আধ্যাত্মিক আশ্রয় পেয়েছে। এখানে মনে পড়ছে মানিকতলা বোমা মামলার অন্যতম আসামি 16 বর্ষীয় বালক খুলনার বিজয় কুমার নাগ ও একদিন রামচন্দ্র মজুমদারের অনুপ্রেরণায় বাগবাজারে মায়ের বাড়িতে এসেছিল। শিশি মায়ের চরণ প্রান্তে সে উপনীত হয়েই দেখে তিনি মাথায় ঘোমটা টেনে দণ্ডায়মান। তেজস্বান বীর ভক্ত বিজয় কুমার অমনি নির্ভয় কণ্ঠে বলে উঠলেন, আমি তোমাকে দেখতে এলুম, তুমি যে মুখ ঢেকে রইলে। মা তৎক্ষণাৎ মাথার ঘোমটাকে সরিয়ে দিতে স্মিত স্নিগ্ধ দৃষ্টিপাত সহ তার চিবুক ধরে আদর করেছিলেন। মাতৃকর স্পর্শে বিজয় কুমারের ধমনীতে শোণিত প্রবাহ অন্য খাতে বইতে শুরু করেছিল। সেদিন থেকে তার জীবনধারার তেজ শক্তিকে অন্তর্মুখী করেছিল মায়েরই এক ক্ষণের করুণা নয়ন সম্পাত। আমরা এই কথাটি ব্যক্ত করতে প্রয়াসী হচ্ছিলাম যে মায়ের স্নেহ ছিল অকৃপণ, উদার, সর্বাবগাহী এবং সর্বৈব পক্ষপাতহীন, সর্বশ্রেয়করী। আপাত নজরে তা কারো কাছে বৈষম্য রেখাযুক্ত কিংবা ভেদসূচক বলে প্রতিভাত হলেও আখেরে কিন্তু ওই নজরে দোষমণ্ডিত বলে প্রমাণিত হয়েছে বারবার। স্বদেশী আন্দোলনকে মোড় ঘুরিয়ে যথার্থ দেশ ও মাতৃভক্তিতে পরিশোধিত নতুন প্রবাহ সৃষ্টি করেছিলেন শিষ্যি মাই, এবং তা করেছিলেন অত্যন্ত নীরবে, সন্তর্পণে ও সবার অগোচরে। কোনো প্রকার উপদেশ, বক্তৃতা, বাকচাতুর্যে নয়, নিতান্তই শান্ত এক ঝলক দৃষ্টিপাত অথবা কোমল সুস্নিগ্ধ স্পর্শ প্রদান সহায়ে দেশপ্রেমিক মায়ের জন্য বলিপ্রদত্ত সন্তানের দল তখন এককভাবে কিংবা জোটে এসে শিশি মাকে প্রণাম করে যেতেন, প্রকাশ্যে কখনো বা গোপনে। 1909 সালে মে মাসে পরবর্তীকালে যখন আলিপুর বোমা মামলার ছেদ ঘটেছে, তখন যেন সহসা এক প্রবল ভাববন্যা এসেছিল। সেই বন্যা বাস্তবিকই রামকৃষ্ণ বিবেকানন্দ বন্যা, যার সাকারা প্রবাহিনী ছিলেন শিশি মা শারদা। সমাপ্ত।